প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের যে পাঠটি তোমাদের সিলেবাসে রয়েছে সেটির নাম হচ্ছে পরিমাপক যন্ত্রপাতি। এই সংক্রান্ত কিছু গাণিতিক তথ্য আছে। আমরা গাণিতিক তথ্যগুলো ক্রমাগতভাবে ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখো। তো দেখো, আমরা প্রত্যেকে কিন্তু একটা জিনিস জানি যে এসআই এককে, তোমরা সবাই এসআই এর পূর্ণ রূপটা জানো তো? ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের একক সবাই জানি মিটার। পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় রয়েছে, যতগুলো অধ্যায়ে আমাদের ম্যাথমেটিক্স টার্ম রয়েছে, আমাদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পদার্থবিজ্ঞানের একটা গণিত করার সময় এককে ঠিক করতে হয়। এখন পদার্থবিজ্ঞানের দৈর্ঘ্যের এককে আমরা মিটার, অর্থাৎ যে কোনো ভাবে অন্য যদি কোনো এককে থাকে সেটাকে আমরা মিটারে ট্রান্সফার করব। এখন এই এককটা আমরা কিভাবে পরিবর্তন করব, প্রথমত আগে আমরা এটাকে শিখে নিই, কারণ এই পার্টের ক্যালকুলেশন করতে গেলে আমার এই পার্টগুলো অবশ্যই জানা দরকার, তাই না হলে তোমরা গণিতগুলো ভালোভাবে কিন্তু করতে পারবে না। সুতরাং সবাই একটু আমার সাথে এটা নোট করে নাও খাতায়। দেখো, আমরা যে স্কেলটি ব্যবহার করি সেই স্কেলে আমরা সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি। এম, তারপরে সেন্টিমিটার, তারপরে মিটার, তারপরে কিলোমিটার, তারপরে আমরা সর্বশেষ মাইলটাকে বিবেচনা করতে পারি। ঠিক আছে? এখন আমরা সবাই জানি 1 সেন্টিমিটারের ভিতরে কয়টা ঘর আছে? জিরো থেকে আমি 1 সেন্টিমিটারের একটা স্কেল এখানে আঁকবো। দেখো, 1 সেন্টিমিটারের ভিতরে 10টি ঘর আছে, সুতরাং আমি বলতে পারি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আসো, আমরা মাইলটাকে এখন বিবেচনা নাই করি, কিলোমিটারটাকে ধরি। আমরা যদি 1 কিলোমিটারকে হিসাব করি তাহলে 1 n এর 3, তার মানে কত? 1000। n এর স্কয়ার অর্থাৎ 100 আর 10 টু দি পাওয়ার 1, তার মানে 10। অর্থাৎ মিলিমিটারের ঘরে 10, সেন্টিমিটার 10 এর স্কয়ার 100, 10 এর কিউব 1000 আর পুরো 1 এর স্ট্যান্ডার্ড মান আমি ধরে নিলাম। এখন আমরা প্রথমত শিখব মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাইতে হয় এবং কত দিয়ে ভাগ করতে হয়, গুণ করতে হয়, এটা আমরা সঠিকভাবে শিখব। তারপরে মিলিমিটার থেকে আমরা কিভাবে মিটারে যাইতে পারি, মিলিমিটার থেকে কিভাবে আমরা কিলোমিটারে যাইতে পারি, ক্রমান্বয়ে আমরা এগুলো শিখব। তো দেখো, আমি ছোট্ট একটা বোঝার সুবিধাতে একটা কথা বলি। যখন আমরা এই স্কেলের আমরা কিন্তু সর্বনিম্ন মিলিমিটার আর সর্বোচ্চ আমরা কিলোমিটার, সর্বোচ্চ মাইলটাকে বিবেচনা করি ম্যাথমেটিক্সে। এখন যখন আমরা বাম থেকে ডানে অর্থাৎ ছোট থেকে বড় দিকে অগ্রসর হব, তখন আমাদেরকে ভাগ করতে হবে। এখন কত দিয়ে ভাগ করতে হবে, কিভাবে ভাগ করতে হবে, এটা আমরা পাঠ করে দেখাচ্ছি এক পাঠ। দেখো, আমরা 10 মিলিমিটারকে যদি সেন্টিমিটার করতে চাই, উদাহরণস্বরূপ আমি একটু তোমাদের বলি। সবাই একটু খেয়াল করো। 1 নাম্বার, আমরা 10 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে চাচ্ছি। এখন প্রশ্ন, আমার অপশনটা সবাইকে মনে রাখতে হবে যে বাম থেকে ডানে গেলে আমাদের ভাগ করতে হবে। এটা একটা নোট। স্কেলের বাম থেকে ডানে গেলে ভাগ করবে। ঠিক আছে? এখন প্রশ্ন, কত দিয়ে ভাগ করব? দেখো, আমি ছিলাম মিলিমিটার, এখন আসছি সেন্টিমিটারের ঘরে, তাহলে কত ঘরকে অতিক্রম করে আসছি? মিলিমিটার ঘরকে অতিক্রম করে সেন্টিমিটারের ঘরে আসছি। অর্থাৎ এই আগের ঘরের মান আসছে আমাদের 10 টু দি পাওয়ার 1, তার মানে কত? 10। তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে পরে আমরা
সেন্টিমিটারে পেয়ে যাবো। অর্থাৎ 10 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 1 সেন্টিমিটার। দেখো আমি কিন্তু আবার স্কেলে লিখেছিলাম যে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা সবাই একটু তুলে নিছো তো? ঠিক আছে, এবার আসো আমি 10 মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে চাই, তাহলে আমি কত দিয়ে ভাগ করব? আমি ছিলাম মিলিমিটারে, এখন আসছি কোথায়? মিটার স্কেলে। তাহলে এর আগে কয়টা ঘর অতিক্রম করে আসছি? মিলিমিটার অতিক্রম করে আসছি, সেন্টিমিটার অতিক্রম করে আসছি। তাহলে 10 আর 100 গুণ করলে কত হয়? একের পরে 3টা শূন্য দিয়ে আমি ভাগ দেব। ওকে, তাহলে একের 3টা শূন্য দিয়ে ভাগ করলে যে মানটা হয় সেটা থেকে আমরা মিটার স্কেলে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আসো যদি আমি একটু চেঞ্জ করে দিই, 3 নাম্বার 10 মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কত দিয়ে ভাগ করবা? তাহলে অতিক্রম করে আসছো তুমি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, অর্থাৎ এর 10, 100 আর 1000 মোট। তাহলে আমার দেখো তো একের পরে 3টা শূন্য, 2টা 5টা আর একটা 6টা, আমরা একের পরে 6টা শূন্য দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যে মানটা পাবো সেই মানটা আমরা কিলোমিটারে পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা আমি আরো একটা দেখাই, চতুর্থ নাম্বারের বিষয়টা যদি আমি, সবাই এটা তোমরা অনেকেই জানো কিন্তু অনেকে মুখস্থ করে রাখো, তো পরীক্ষায় যখন পড়ে তখন গুণ করবো না ভাগ করবো এটা কনফিউশনে পড়ে যাও, কিন্তু এটা মনে রাখবা, খুব সহজে করতে পারবো। আমরা 10 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? এখন আমরা আসি কিন্তু সেন্টিমিটারে, আসছি কোথায়? এই ঘরে, অর্থাৎ এই ঘরটা অতিক্রম করে আসছি, আমরা কত দিয়ে ভাগ করবো? 100 দিয়ে ভাগ করবো। তোমরা সবাই কিন্তু এটা কমন জিনিস জানো যে সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এটা কত সহজ টেকনিক জানো যে আমি সেন্টিমিটারের ঘরে আছি, এখন যাচ্ছি প্রকাশ করতে যাচ্ছি মিটারে, তাহলে আগের ঘরটা অতিক্রম করে আসছি কত? 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটারের মানটা পেয়ে যাবো। ওকে, সেম একই ভাবে আমরা উল্টা ভাবে যদি আসি, আমি স্কেলটা আবার একটু উপরে তুলে লিখি, তাহলে আমরা বাম থেকে ডান দিকে গেলে ভাগ করব, প্রত্যেকটা পার্টের মানকে ভাগ করলে আমরা এটার মানগুলো সব পেয়ে যাব। এবার আসো আমরা ঠিক বিকল্প অপোজিটটা যদি দেখি, যদি আমরা ডান থেকে বামের দিকে আসি, অর্থাৎ এই স্কেলের ডান থেকে বামে আসলে গুণ করতে হবে, ওটা যেটা আমরা ভাগ করছিলাম এটা শুধু গুণ দিলে আমাদের মান বেরিয়ে যাবে। এখন আসো আমি একটা উদাহরণস্বরূপ বলি, আমি 1 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে চাই। সবাই খেয়াল করো, আমাদের প্রথম কোশ্চেন 1 কিলোমিটার একে চাচ্ছ তুমি কি করবা? মিটার। এখন আমি কিন্তু বলেছি এটা যেন সবার মাথায় থাকে যে ডান থেকে বামে আসলে গুণ করতে হবে, তাহলে আমরা 1 তো আছে আমাদের মান, তাহলে আমি মিটারে আসতে যাচ্ছি কত? যে ঘরে তুমি আসছো সেই ঘরের মান কত সেটা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো সবাই একটু বুঝে নাও, কিলোমিটার থেকে আসছো মিটারে, মিটারের ঘরের মান কত? 10 কিউব, তার মানে 1000, অর্থাৎ আমরা যদি এর সাথে 1000 গুণ দিয়ে দিই তাহলে আমরা সবাই কিন্তু জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখো, যদি এখন আমি বলি 1 কিলোমিটারকে আমি সেন্টিমিটারে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? এই যে 2 নাম্বার প্রশ্ন, 1 কিলোমিটারকে আমি সেন্টিমিটারে প্রকাশ করতে চাই, তাহলে এখন কত দিয়ে গুণ করব? হ্যাঁ, কত দিয়ে গুণ করব? আমি এই ঘরে ছিলাম, বর্তমান আসছি এই ঘরে, তাহলে আমরা 3টা আর 2টা 5টা, মোট আমরা কয়টা শূন্য দিয়ে গুণ করব? একের পরে 5টা শূন্য দিয়ে গুণ করব, একের পরে 5টা শূন্য দিয়ে গুণ করলে আমাদের সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 1 কিলোমিটার সমান কত? 1 লাখ সেন্টিমিটার। ওকে, এবার আসো যদি আমরা 1 কিলোমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে চাই তাহলে কত দিয়ে গুণ করব? মিলিমিটারে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে আমরা ছিলাম এই ঘরে, এখন আসছি এই ঘরে, তাহলে আমরা 1টা 2টো 3টে, তাহলে একের পরে 3টা শূন্য ছিল এখানে, আর 2টা 5টা আর একটা 6টা, একের পরে 6টা শূন্য দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারবো? মিলিমিটারে, অর্থাৎ একের পরে 6টা শূন্য, অর্থাৎ আমি বলতে পারি 1 কিলোমিটার সমান কত? 10 লাখ মিলিমিটার। ঠিক আছে, তো সবাই আমার এই কৌশলটা মনে রাখবে,
কারণ আমাদের প্রথম অধ্যায়ে যে পরিমাপক যন্ত্রপাতি অধ্যায়তে যে ম্যাথমেটিক্স গুলো আসে আমাদের কিন্তু অবশ্যই শুধু প্রথম অধ্যায় না, ফিজিক্স প্রত্যেকটা অধ্যায়ে আমাদের এককে পরিবর্তন করা একটা খুবই জরুরি একটা পার্ট থাকে। অনেক স্টুডেন্ট এই এককে পরিবর্তন না করার কারণে বা না পারার কারণে অঙ্কের উত্তরও কিন্তু ঠিকঠাক মিলাইতে পারে না। তো আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিক্স শেখার আগে এই পার্টটা একটু তোমরা আইকিউতে ঠিক করে নিবা। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ৪th নাম্বার, 1 কিলোমিটার বা কিলোমিটারটাকে বাদ দিলাম, আমরা মিটারটাকে সেন্টিমিটার করতে চাই। যে 100 মিটার একে আমরা সেন্টিমিটার করতে চাই, তাই এখন এর সাথে কত দিয়ে গুণ করব? 100 মিটারকে সেন্টিমিটার, আমরা ছিলাম কিন্তু এই ঘরে, অলরেডি এই ঘরে আছে এখন। তাহলে এই ঘরের মান কত? 100। তাহলে 100 এর সাথে আমরা কত গুণ করব? 100 গুণ দিলে আমাদের সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে একের পরে 4টা শূন্য দিলাম, অর্থাৎ 100 মিটার সমান 10,000 সেন্টিমিটার। ঠিক আছে? তো এবার আমরা পরিমাপক যন্ত্রপাতি যে টপিকটা তোমাদের এসএসসি সিলেবাসের জন্য দেওয়া হয়েছে, এই সিলেবাসে বেশ গাণিতিক ইকুয়েশন আছে। গাণিতিক ইকুয়েশনগুলো আমরা ধাপে ধাপে সুন্দরভাবে শিখব। এখন স্কেল আমরা সবাই কম বেশি চিনি, জানি। এখন আসো, স্কেলকে আমরা আরো কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা কমন ভাবে সবাই কিন্তু স্কেলকে দেখছি বা চিনি, তাই না? আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা কিন্তু আসলে দৈর্ঘ্যের এককের উপরে একটা কাজ করলাম, স্কেলের উপরে। যে সেন্টিমিটারের ভিতরে কিন্তু মিলিমিটারের দাগগুলো থাকে, আমরা সবাই জানি। ওকে, তো 0 থেকে স্টার্ট, 1 cm, 2 cm, 3 cm। দেখো, আমি 3 সেন্টিমিটারের একটা স্কেল এখানে অঙ্কন করেছি। তো তোমরা বলতে পারবে যে এটার নাম কি? স্কেল। কিন্তু এর সঠিক নাম হিসেবে আমরা নামকরণ করতে পারি মিটার স্কেল, কারণ এই যন্ত্র দিয়ে আমরা সর্বনিম্ন মিলিমিটার, অর্থাৎ আমি যে স্কেলটা তোমাদের ট্রান্সফার বা এককে পরিবর্তন করার সময় যে স্কেলটা ওখানে দেখালাম, ওখানে কিন্তু সর্বনিম্ন ছিল আমাদের মিলিমিটার। অর্থাৎ আমরা এখানে সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি। আর মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো কারণ হচ্ছে আমাদের এটার নাম করেছে মিটার স্কেল। তো স্কেলকে আমরা আরো 5টি শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা একটু জেনে নিই। 1 নাম্বার পার্টের ইকুয়েশন, এটা সবাই নোট করে নাও। স্কেলকে আমরা 5টি শ্রেণীতে ভাগ করতে পারি। এক নাম্বার, সবাই একটু আমার সাথে লিখে নাও, মিটার স্কেল। 2 নাম্বার, ভার্নিয়ার স্কেল। 3 নাম্বার, স্লাইড ক্যালিপাস। আরেকটা নাম তোমরা কি জানো সবাই? এর আরেকটা নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপাস। ঠিক আছে? 4th নাম্বার, স্ক্রু গজ। এর আরেকটা নাম হচ্ছে আমরা বলি মাইক্রোমিটার। আর 5ম নাম্বার হচ্ছে তুলা যন্ত্র। তো সবাই একটু দেখো, আরেকবার মিলাই নাও। আমরা বাস্তব জীবনে স্কেলকে 5টি শ্রেণীতে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে মিটার স্কেল, 2 নাম্বার ভার্নিয়ার স্কেল। আবার এই 2 স্কেল মিলে স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার ক্যালিপাস গঠিত হয়, এটা আমরা পরবর্তী ক্যালকুলেশনে দেখাবো। আর 4th নাম্বার স্ক্রু গজ, যার একটা নাম হচ্ছে মাইক্রোমিটার। 5ম নাম্বার হচ্ছে তুলা যন্ত্র। কেমন? তো এবার আমরা মিটার স্কেল এবং ভার্নিয়ার স্কেল নিয়ে এই 2 স্কেল মিলে আরেকটা স্কেল তৈরি হয়েছে, সেটার নাম স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার ক্যালিপাস। এটা নিয়ে আমরা দামি করে ক্যালকুলেশন করব, সময় একটু পরে দেখো।